গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশ প্রিয়া ব্লগ। তো চলো আজকে দিনটি শুরু করা যাক। কালকের ব্লগে তো দেখে নিয়েছো কলকাতাতে আছি, আর আজকে সকাল থেকে একদম রেডি হয়েছি। আজকে আমরা যাব নিকো পার্ক। তো চলো আজকে পুরো ব্লগটা দেখো কি কি করি না করি। এটা আমার লাইফে ফার্স্ট নিকো পার্ক জার্নি, এর আগে আমি কোনোদিনই যাইনি। তো চলো দেখা যাক। আর সত্যি বলতে বাইরে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কলকাতাটাই আমার ঠিক করে ঘোরা হয়নি। আমরা এখন সবাই রেডি, একটা গাড়ি থেকে এতজন হবে, আমাদের আবার মনে হয় উবের কিছু বুক করতে হবে। তো আমরা আজকে সবাই ম্যাচিং। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশ প্রিয়া ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। তো চলো আজকে দিনটি শুরু করা যাক। তো এখন কলকাতাতে আছি, জানো কালকেই জেনে গেছে। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি নিকো পার্ক। তো ওখানে গিয়ে কি করব না করবো কোনো প্ল্যানিং নেই, ইচ্ছে আছে ওয়াটার পার্কে নামবো, দেখা যাক কি হয়। এখন আমরা রেডি সেডি হয়ে একদম নিচে নেমে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এতজন আছি, তো একটা গাড়িতে তো হবে না, মানে মেশো ড্রাইভ করে নিয়ে যাবে, বাট আমরা 8 জন আছি, 5 সিটারের গাড়ি। কি আর করা যাবে, দুজনকে আমাদেরকে আলাদা করে উবেরে যেতে হবে। আমরা আজকে 4 বোন পুরো ম্যাচিং করেছি, ম্যাচিং ড্রেস করে আমরা বেরোচ্ছি। আর আমরা বরাবর একটু ম্যাচিং করতেই ভালোবাসি। তো পরপর নামা হচ্ছে, আমরা নেমে আসছি, ওদিকে সোনাই ভাই নামেনি, এরকমই হচ্ছে। তো ফ্ল্যাটের নিচে নেমে এসেছি আর ওদের জন্য ওয়েট করছি। তো মিষ্টি মামাদের ফ্ল্যাটটার দমদম 2.5 নম্বর, একদম পাশে, মানে হাজারদুয়ারির একদম পাশে। ওই জন্য না আলাদা করে আমাদের সমস্যা হয় না, বাস থেকে নামলেই আমরা ফ্ল্যাটে বা গাড়ি থেকে নামলেই আমরা ফ্ল্যাটে পৌঁছে যেতে পারি। ওই জন্য আমাদের আর কোনো প্রবলেম হয় না। ফ্ল্যাটের সেক্রেটারি হলো আমার মিষ্টি মাম। তো মিষ্টি মামা এটা 2nd ইয়ার চলছে, মানে 1 বছর অলরেডি হয়ে গেছে। সত্যি বলতে মিষ্টি মামা এখন এতটাই বিজি কি বলবো। এসছি কলকাতায়, কিন্তু কিছু করার নেই, ফ্ল্যাটেরও কিছু এখানে কাজবাজ আছে, একটা এতগুলো পরিবারের দায়িত্ব, এত কিছু, এখন খুব বিজি হয়ে গেছে। তো যাই হোক নিচে নেমেছি, আর মিষ্টি মাম দেখাচ্ছিল যে ওইখানে ফ্ল্যাটে ওই বৌদ্ধটা মিষ্টি মামের উদ্যোগে ওটা বসিয়েছি। তো ওটাই দেখছিলাম। তারপর মিষ্টি মাম বললো যে আমাকে একটা ফটো তুলে দিয়ে, তো আমার এখানে ফ্ল্যাটের সবাইকে নিয়ে, যারা মিষ্টি মামকে ভীষণই হেল্প করে, তো সবাইকে নিয়ে এখানে মিষ্টি মামাদের একটা ফটো তুলে দিয়েছিলাম ওই বৌদ্ধ মন্দিরটার সঙ্গে। এরপরে আমরা সবাই বেরিয়ে যাব। তো ওয়েট করতে করতে বিরক্ত লেগে, ভাই তো যাবে না, ভাই কোনোভাবেই যাবে না। ওকে জোর করে আমরা বিভিন্ন রকম কথা বলে নিয়ে যাচ্ছি। ও মানে এতই পড়াশুনো, শুধু পড়াশুনোটাই, মানে ভাই পড়াশুনো ভালো কথা, বাট আমাদের সঙ্গে একটু সময় দিতে জোর করে ওকে নিয়ে যেতে হচ্ছে। মানে সত্যি, মানে ভাই পড়াশোনা ছাড়া মানে ওর আর কোনো জগতই নেই, এরকম একটা ব্যাপার। এতক্ষণে সোনাই আর ভাই নামলো। আজকেই কি বৃষ্টিটা হতে হলো? এতদিন পর প্ল্যান করলাম, আজকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ভালোই বৃষ্টি হচ্ছে। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছলাম। কি বৃষ্টি, কি ঝড়, কি বলবো। তো মাঝখানে সবাই ফিরে যাবেই বলছিল, আমি বলছিলাম এসছি যখন আর ফিরে যাওয়ার দরকার নেই, তো চলো যাই। তো গিয়ে দেখি না মোটামুটি ভিড় আছে। এই একদিক দিয়ে খুবই ভালো হয়েছে, যা রোদ হয়েছিল, তো সেখান থেকে যদি এরকম মেঘলা হয়, আজকের ঘোরাটা কিন্তু আশা করছি মোটামুটি ভালোই হবে। আর বৃষ্টি হলে হবে, ওটা নিয়ে অত চাপের নেই। রোদের থেকে আমার বৃষ্টি ভালো, রোদে যা কষ্ট হতো। মেশো গেছে টিকিট কাউন্টারে, আমরা ওয়েট করছি। তো টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা এখন ভেতরেও চলে এলাম। পুরো প্যাকেজটা দেখছিলাম, কি ব্যাপার, ভার্চুয়াল রিয়ালিটি থিয়েটার, ওয়াটার কোস্টার, ওয়াটার শু, সব কিছু দেখছিলাম। আমার বেশি নজর যাচ্ছিল ওয়াটার বেশি ওরকম কিছুতে। তো আমার ছোটোবেলা থেকে ওই জল ব্যাপারটা ভীষণ ভালো লাগতো, ওই জলে মানে ওটাতেই যাব, মেন আমার উদ্দেশ্য ছিল জলেই যাব। যাই হোক জানি না সেসব দিক কী হয়। তো ভাইকে দেখো ক্যামেরা নেব বললেই এদিক দিয়ে সেদিক দিয়েও ঘুরে যাচ্ছে। আর আজকে কিন্তু আমরা বোনেরা ম্যাচিং ড্রেস পরেছি, মা এই মিডিগুলো আমার 2 বোনকে কিনে দিয়েছিল। তো আমি কিন্তু আমার লাইফে প্রথমবার নিকো পার্কে এলাম। বৃষ্টি হয়েছে, একদিক দিয়ে ভালো হয়েছে, কি মানে ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই ঘোরা যাবে। না হলে রোদে কিন্তু খুব মজাও করতে পারবো, ভালো রোদে খুব কষ্ট হতো। এটা আছে এবার বাম দিকে, এইদিকে। তারা কোথায় গেল? তারা কোন দিকে গেল?
এদিকে আরে ওনাই সোনাই আরে ও আছে ওদিকে না ওদিকে হবে সোনাই কই ওদিকে না কই খুঁজে পাচ্ছি না বেরিয়ে বসো চুকা তোরা কোথায় আরে কোথায় তোরা আরে তারা বাচ্চাগুলো পাচ্ছি না ওদের ভালো লাগছে না একটু করো তো নাটক করো না তো আমরা খুঁজে পাইনি সিরিয়াসলি এটা আমার দ্বারা জাস্ট ইম্পসিবল আমি পারবোই না প্রচুর ভয় দুষ্টু মামে দেখছি খুব ইচ্ছে আছে মুখটা হাসি হাসি আছে দুষ্টু মাম হবে হবে এটা করবি আমার কিছু লাগবে না ভয় লাগছে না এটা ভয় কিছু নেই যাও অল দ্য বেস্ট যাই চলো আমি পারবো বলে মনে হচ্ছে না আমার প্রচুরই ভয় করছে না না আমি যাব না হ্যাঁ এদিকে যাবে না কিন্তু এমন কিছু ভয় এটার নাম কি রে সিরিয়াসলি আজকে রোদ নেই বলে আমাদের বেশ ভালো ঘোরা হচ্ছে নাহলে রোদ থাকলে এতক্ষণে আমাদের মানে খুব সুন্দর অবস্থাটাও হয়ে যেত আর শান্তিতে ঘুরতেও পারতাম না মাথা যন্ত্রণা শরীর আর ইচ্ছে হতো না আমরা তো ঘুরছি না কেন আমরা ঘুরছি না দারুণ না এই জায়গাটা জল আসছে কেন বলো কি নামটা কি জান চড়ছিস পাইরেট সিট এটা বিভৎস সেটাই উঠবো না কি মানে কি রে হাত যাবে না না পেছনে আচ্ছা মিষ্টি মাম ও মিষ্টি মাম রসুলপুরের নৌকা ছেড়ে দিয়ে এখানে উঠতে ইচ্ছে করলো তাও আবার পয়সা খরচ করে বলো নিকো পার্ক রসুলপুর যদিও রসুলপুরে কপালকুণ্ডলার একটা দর্শনীয় স্থান হ্যাঁ এটা থেকে ওরা গুরুত্ব দেওয়া বেশি উচিত অনেক ওটার মধ্যে এটা তো আর্টিফিশিয়াল আর ওটা অরিজিনাল ওটা তো অনেক ভালো তবুও এসছি আমরা একটু মজা আনন্দ এখানে এমনি আছি ফার্স্ট থেকে ভয়ের কিছু নেই ভয়ের কি আছে এই তো ফরেস্ট আছে তন্ত্র মানে এটা বাস দারুণ দারুণ
এটা ওই এটা সাপ দেখ, আরে দুষ্টু সাপ দেখো। মানে এখানে প্রতি এটা জাদু দেখতে পাচ্ছিস না, সাবমেরিন জলে আমি আর অ্যানি বাইরে মানে নিচে বসছি, ওরা গেছে সাইক্লোনে। মানে যেটা আমার দ্বারা তো ইম্পসিবল, ওরও বমি পাচ্ছে আমারও বমি পাচ্ছে, গা গুলাচ্ছে। মানে আমাকে মেশো আর মিষ্টিমাম বকে চলে গেল, তুই পুরো আনফিট, তুই কোথাও গেলে কিছু কোথাও মানে অ্যাডজাস্ট করতে পারবি না, কোথাও তুই যেতে পারবি না, তুই ওরকম ওই বাড়িতেই থাকবি। আমাকে বকে টকে উঠে গেল, মানে অ্যাকচুয়ালি যাওয়ার জন্য খুব করে আমাদেরকে বলছিল। বিশ্বাস করে ওই 2-3টে জায়গায় গেছি, ওতেই আমার অলরেডি বমি বমি পাওয়া শুরু, এখনো হয়নি যদিও, মাথা ঘোরানো শুরু হয়ে গেছে। তো ওখানে সবাই গেছে, আমি আর অ্যানি নিচে ব্যাগ পাহারা দিয়ে আমরা বসছি। কি বিভৎস, আমি বড় জোর 1 থেকে 2বার চোখ খুলেছি। মানে আমার এখানে আসা মানে বলতে পারো বেকার, মানে আমি কোনো কিছুতেই কোনোটাতেই উঠিনি, মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে। সেখানে অক্টোপাসে উঠে ওয়াক ওয়াক করছিল। বড় ভাই তোমার ফোনে ভালো জুম হবে। ওই তো না না, এটা কিন্তু কোমর ভেঙে যায় কেন বললে? ওইটা আসছে না। দাঁড়া, এই ছোট ভাই আমরা আজকে টুইন সিস্টার, এই আলাদা। এই এক্সিস মলে সেখানে সে স্নো পার্কে নিকো পার্কে আসাটা শুধু কতদিন পরে দেখা, আনন্দে দেখো সব কেমন হচ্ছে। আজকে কিন্তু আমরা ওয়াটার পার্কে যাইনি, সবাই ভীষণ টায়ার্ড ছিল আর যাওয়া হয়নি। তো বাড়ি ফেরার পালার অলরেডি আমাদের অবস্থা দেখো, লিপস্টিক তো নেই, পুরো এলোমেলো অবস্থা হয়ে গেছে। যাই হোক, অনেকদিন থেকে ইচ্ছে ছিল জুডিওতে আসবো, তো সেই সব দিয়ে আসা হলো। মানে মিষ্টি মামের বাড়ির থেকে একদমই কাছাকাছি, চিনার পার্কে ওখানে
ওই জুডিওটাতে গেছিলাম, গিয়ে দেখলাম বেশ ভালো লাগলো। তবে কি বলো তো, অপশান কম, যে প্রচুর অপশান তা নয়, তবে দামে ভীষণই ভালো কোয়ালিটি আর খুবই ভালো লাগলো। জামা কাপড়ের থেকে নেল পালিশ মানে এই ধরনের অ্যাক্সেসরিজগুলো বেশিই দেখছিলাম। মানে আমার অনেক দিন থেকে এগুলো কেনাকাটা হয়নি, কাজল টাজলও শেষ হয়ে গেছিলো, তো এসছি যখন তো টুকটাক কিছু কিনতেই হবে। আর জুডিওর এত নাম শুনেছি বাবা, জুডিও জুডিও জুডিও, তো এসে কিন্তু ভালোই লাগলো সিরিয়াসলি, কোয়ালিটি নিয়ে আর কোনো কথা হবে না। তো হানি এই মিডিটা দেখছিল, ওই ব্ল্যাকটা আমার বেশ ভালো লাগছিলো, বললাম হ্যাঁ ব্ল্যাকটা নে, ব্ল্যাক পরলে একটু স্লিম স্লিম লাগে। আর আমার এই হোয়াইট কালারের মিডিটা খুব পছন্দ হয়েছিল খুব, বাট নেবো কি নেবো না ভাবছিলাম। মিডি দেখো এই কলকাতায় এসেছি পরা হয়, কাঁথিতে তো পরি না, কলকাতা দীঘা বা কোথাও ঘুরতে গেলেই একমাত্র মিডি পরি, হলেও হোয়াইটটা ভাবছি নেব, আমার খুব পছন্দ। চলো আজকে ব্লগটা এতটুকুই, ফোনের চার্জ নেই, কাল দেখা হবে নতুন একটি ভিডিওতে, টাটা।